না, আমি আজকে একদম মন তৈরি করে রেখেছিলাম যে এভাবেই হোক আজকে একটা ভিডিও তৈরি করবই। বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে রাদার, যে আমি ডেডিকেটেডলি এই চ্যানেলটার জন্য কিছু করছি না, কিছু করতে পারছি না বলাটা সম্পূর্ণভাবে বলাটা ঠিক নয়, কারণ যে সময়টা সময় পাচ্ছি সে সময়টা নিজের ল্যাদ, নিজের ঘুম, নিজের মানে মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করে ফেলছি, কিচ্ছু করতে পারছি না। তো অ্যাকচুয়ালি তার জন্য আমার একটা ধাক্কা দরকার। সেই ধাক্কাটা কিন্তু আমি সত্যি কথা বলছি, আপনাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ। প্রচুর প্রচুর মানুষ আমাকে ধাক্কা দিয়েছে, মেসেজে, ইনবক্সে, কমেন্টে, যে তার পক্ষে যতটা সম্ভব সে আমায় ধাক্কা দিয়েছে। নামগুলো যদি বলতে পারতাম ভালো হতো, আমি নোট করে আসিনি। তো এর মধ্যে একজন বয়স্ক মানুষ, তিনি আমাকে বলছিলেন যে মানে তিনি লিখছিলেন কমেন্টে, বেশ বড় বড় কমেন্ট। ভদ্রলোক তার নিজের জীবনের একটা প্রচণ্ড মানে কঠিন একটা বাস্তব তিনি লিখেছিলেন, যে তার সন্তানের একটা অসুখ ধরা পড়ে। আমি খুব জেস্টে বলছি, খুব ছোটো করে বলছি, তার সন্তানের একটি অসুখ ধরা পড়ে এবং সেই সন্তানকে হসপিটালে তিনি রাখেন। এবং সন্তান তখন বড়, মানে এরকম আমার এক্স্যাক্ট বয়সটা খেয়াল নেই, তাও বড়, সে 18-19-20 এরকম কিছু একটা বয়স হবে। এবং সে যখন অলমোস্ট মরণাপন্ন অবস্থায়, সেই সময় কিভাবে তার স্ত্রীও চলে যায় এবং তিনি স্ত্রীকে দাহ করে সন্তানের কাছে গিয়ে এসে বসেন এবং সন্তান তাকে জিজ্ঞাসা করে, বাবা, মা ঠিক আছে তো? মা কেন আসছে না? মা কেমন আছে? তিনি যথাসম্ভব মুখে হাসি রেখে ছেলেটিকে, তার সন্তানটিকে আশ্বস্ত করে। কি কঠিন জীবন, কি অদ্ভুত জীবন। সেখানে আমরা কত ভালো আছি না, তার সত্ত্বেও আমরা জীবনের খামতিগুলোকে, খুঁতগুলোকে কত বড় বড় করে দেখি আর জীবনটাকে জটিল থেকে জটিলতর করে ফেলি, যেটা না করলেও হয়তো হয়ে যেত। ছোট ছোট পাওয়া, ছোট ছোট না পাওয়ায় এত মন খারাপ করি, এমনকি হাসতে ভুলে যাই এবং নিজেকে বারবার দোষারোপ করে করে নিজেকে খারাপ রাখি বেসিক্যালি। তো রিসেন্ট আমি না একটা লেখা পেয়েছি, আমি জানি না আজকের এই ভিডিওটা যদি একজনও দেখে সেটাই আমার জন্য অনেক হবে, কারণ আজকে আমি এই মুহূর্তে সন্ধ্যা 7টা বাজে আমার শিশুপুত্রকে আমি ঘুম পাড়িয়ে একদম আতঙ্কিতভাবে আমি রেকর্ডিংটা করছি, কারণ যে কোনো মুহূর্তে তার ডাক আসতে পারে আর আমাকে সমস্ত কিছু অ্যাজ ইট ইজ এখানে ছেড়ে দিয়ে যেতে হবে। তাই ঠাকুরকে ডাকতে ডাকতে আমি এই ভিডিওটা তৈরি করছি আর নিজের কাছে নিজে প্রমিস করেছি, আজ যত রাত্রি হোক ভিডিওটা আমি আপলোড করবই, যেভাবে হোক। যে লেখাটা আমি রিসেন্ট পেয়েছি, সেই লেখাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি জানি না লেখককে, তবে যিনি লিখেছেন ভীষণ সুন্দর লিখেছেন এবং আমার মনের কথা লিখেছেন। যারা হাসে তারা সুন্দর, আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন, গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প, যেখানে লেখা ছিল, আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি, যদি কেউ একবার আমার দিকে তাকিয়ে হাসে, আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দেব না। চিঠিটা কি সুন্দর, তাই না? চিঠিটা সুন্দর, কিন্তু গল্পটা কুৎসিত। লোকটা মরে গিয়েছিল। পরমব্রত ভীষণ বিদ্রুপ করে বলেছিল, সেদিন যদি কেউ একবার এই রাস্তায় ওনার দিকে তাকিয়ে হেসে দিত, কি অঘটনটাই না ঘটতো, একটা জলজ্যান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত। যারা হাসে তারা বাঁচায়। হাসা জরুরি। 2 লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায়, প্রায়শই আমি তাদের ভীষণ ভালোবাসি। একটা ভারী মুহূর্ত, 2 শক্তিশালী 5 লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায় আমি সত্যি ভীষণ ওদের ভালোবাসি। প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার ভীষণ প্রিয়। আমি ওদের থেকে শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফোকরে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময়। অমন না যে ওরা সবাই সুখী মানুষ, ওদের কোনো দুঃখ নেই। আলবাত আছে, দুঃখ থাকবে না এরকম কখনো জীবন হয়? হয়তো বা একটু বেশিই আছে, তাও ওরা হাসে। হয়তো বা ওরা বিশ্বাস করে চাণক্য,
সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্যর একটা চমৎকার উক্তি আছে, তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে দিও না, মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইঁট পর্যন্ত খুলে নিয়ে যায়। এই যে লাস্ট লাইনটা আমায় ভীষণভাবে নাড়া দিয়েছিল যখন পড়েছিলাম এই লেখাটা। এই লাইনটাকে ধরেই আমি নিজের কিছু কথা অ্যাড করতে চাই। তেলা মাথায় তেল দেওয়া আমরা ছোটবেলা থেকে ভগবানের একটা অভ্যেস শুনে এসেছি। আমরা যারা নেই, এই তো নেই, সে তো নেই, ভগবান অত শত বোঝে না। ভগবান যদি আমি নাম শব্দটাকে অমিজ করে ওপরওয়ালা ধরি, মানে কোনো একটা সুপ্রিম পাওয়ার ধরি, যার অঙ্গুলি হেলনে আমরা সব কিছু করছি। একটা তো আছে, একটা সুপ্রিম পাওয়ার রয়েছে যার ইচ্ছায় আমাদের সব কিছু হচ্ছে, আমরা ভাবছি আমরা করছি, আদতে নয়। তো যাই হোক, সেই যে ভিজুয়াল পাওয়ারটার, মানে যিনি দেখছেন আমাদেরকে, যদি দেখেন যে আরে এ তো দুঃখী, তাকে আরও দুঃখই দিচ্ছেন। আর যদি কেউ দেখছেন ওরে বাবারে এ তো মানে ঝকঝক করছে আনন্দে, তার জীবনে আনন্দ উপচে পড়ছে, আনন্দ করার সুযোগ উপচে পড়ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, খারাপভাবে নেবেন না, এটা কম বেশি কিন্তু সত্যি, কম বেশি সত্যি। যে ধরুন আজকে আপনার বাড়িতে আপনার মানে আপনার যেখানে আপনি কাজ করেন সেখানের ডিরেক্টর আসছেন আপনার বাড়িতে, মানে একদম টপমোস্ট লেভেলের কেউ আসছেন, কিংবা আপনি যদি সেই সংস্থার আধিকারিক হন, মানে কোনো বড় কেউ আসছে যে অলরেডি পদমর্যাদায় অনেক উঁচুতে, অলরেডি তার বিত্তে বা সব কিছুতে তিনি অনেক অনেক মানে পাওয়ারফুল কেউ একজন। তখন আমরা তার জন্য আপ্যায়নটাকে কী করি, মানে সবচেয়ে দামি দোকানে সবচেয়ে ভালো খাবারটা তার জন্য রাখি। কিন্তু একজন খুব গরিব মানুষ যদি আপনার দরজায় টকটক করে একটু কিছু খাবার চায় বা কিছু চায়, সেই আপ্যায়ন, সেই মাইন্ডসেটে কি আমরা তাকে দিই না? তার জন্য ভাবি না আচ্ছা এই মিষ্টিটা উনি পছন্দ করবেন তো, অথচ সেই ঊর্ধ্বতন ব্যক্তির জন্য আচ্ছা উনি কিন্তু বেশি মিষ্টি পছন্দ করেন না, ওনার জন্য একটু কম মিষ্টিওয়ালা সন্দেশ কিনতে হবে। মানে এইরকম আমি এই মানে লেভেলটা বোঝানোর চেষ্টা করছি। এইটা কিন্তু হয়, এই তারতম্যটা হয়। যার আছে তাকেই আমরা দিই, যার নেই তার জন্য অতটা করে ভাবি না। তাই নিজের না পাওয়া, নিজের খারাপ থাকা, নিজের খামতিগুলো সামনের জনের সঙ্গে দেখাতে নেই। মানুষ সুযোগ খোঁজে। বিশ্বাস করুন, আপনি ভালো থাকুন, খারাপ থাকুন, 80% মানুষের কিচ্ছু যায় আসে না। এটা আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি। কিছু যায় আসে না, কারণ তার জীবনে তার সমস্যায়, তার জীবনযুদ্ধে তারা ব্যস্ত, তাদের সময় নেই, তাদের মানে কি বলবো, তাদের সাধন নেই আপনার সমস্যা সম্পর্কে অবগত হওয়ার বা তার সমস্যার সমাধান খোঁজার, আপনার পাশে এসে দাঁড়ানোর। আর 20% মানুষ, বাকি 20% মানুষ, দে আর গ্ল্যাড দ্যাট ইউ আর স্যাড। আমি এই লাইনটা যখন প্রথম পড়েছিলাম না, এত ভালো লেগেছিল যে গ্ল্যাড টু সি ইউ স্যাড, মানে আপনারা ভীষণ খুশি যে আপনি দুঃখে আছেন। তাদেরকে বিট করার জন্যই অ্যাটলিস্ট আয়না দেখে হাসুন। খুব খারাপ পরিস্থিতি, কিচ্ছু হাতের মধ্যে নেই, তবু ওই যে একজন আছেন, কেউ তো আছে যিনি আমাদের চালনা করেন, সবটুকু এগিয়ে নিয়ে যান, তিনি ঠিক উদ্ধার করে দেবেন। তখন যে গল্পটা শুরু করেছিলাম সেখানে থেকে আসি। আমি দীর্ঘদিন ধরে কোনো কিছু আপলোড করতে পারিনি। দায়ের সারা গোছের কিছু একটা যা পেরেছি, কিছু কন্টেন্ট আপলোড করেছি, যেগুলোর না আছে স্বাদ, না আছে স্বাস্থ্য, তবু কিছু মানুষ আমাকে অত্যন্তভাবে, ভীষণভাবে উৎসাহিত করে গেছেন। ঠিক তাদের জন্যই হয়তো যেভাবেই হোক আমি এই আজকের ভিডিওটা তৈরি করছি।
একজন হলেও যদি আমার পাশে থাকেন, আমার কথা শোনেন, আমি চাই আমি যাতে ঠিক আগের মোমেন্টামটাকে আবার ফিরিয়ে আনতে পারি। আশীর্বাদ করবেন। নমস্কার।